যুদ্ধের প্রভাবে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে যুক্তরাষ্ট্রে। চরম ভোগান্তিতে কর্মজীবীরা, উদ্বেগ বিনিয়োগকারীদের মধ্যে। এপস্টিনের সঙ্গে যোগসাজশের অভিযোগকে অস্বীকার করলেন মেলানিয়া ট্রাম্প। নতুন করে আলোচনায় বিষয়টি। সাংবাদিকদের উপর আরোপিত কঠোর বিধিনিষেধ শিথিল করার নির্দেশ অমান্য পেন্টাগনের। তীব্র সমালোচনা সাংবাদিক সংগঠনের। এবং ৩৭ বছরে উত্তর আমেরিকার জনপ্রিয় গণমাধ্যম ঠিকানা জমকালো আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। পূর্ণাঙ্গ স্যাটেলাইট টেলিভিশনে যাত্রা। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাবে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে যুক্তরাষ্ট্রে। যুদ্ধ শুরুর পর থেকেই মর্টগেজ, গাড়ি ও ক্রেডিট কার্ড ঋণের খরচ বাড়তে শুরু করেছে দেশটিতে। এতে চরম ভোগান্তিতে পড়েছে কর্মজীবীরা। তেলের দাম বৃদ্ধি, দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং সরকারি ব্যয় বাড়ার কারণে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, যা সুদের হার বৃদ্ধিতে ভূমিকা রাখছে। অর্থনীতিবিদরা বলছেন, জ্বালানি খরচ বৃদ্ধি পেয়ে মূল্যস্ফীতি বাড়লে ভবিষ্যতে সুদ হার আরও বাড়বে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্বাস্থ্য খাতে একটি বৃহৎ জালিয়াতি ও প্রতারণা চক্র ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসে আয়োজিত সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ পর্যন্ত প্রায় $২৬৭ মিলিয়ন আত্মসাৎ করেছে চক্রটি। গুরুতর অসুস্থ রোগীদের শেষ জীবনের সেবার জন্য বরাদ্দ ছিল এই অর্থ। অপারেশন স্কিপ ট্রেস নামে পরিচালিত এই অভিযানে ২০ জনের বেশি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কর্মকর্তাদের মতে, একাধিক ভুয়া কোম্পানির নেটওয়ার্ক তৈরি করে পরিকল্পিতভাবে অর্থ আত্মসাৎ ও পাচার করেছে অভিযুক্তরা। ক্যালিফোর্নিয়ায় মেডিকেল ও স্বাস্থ্য সেবায় জালিয়াতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের অ্যাটর্নি জেনারেল রব পন্টা। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় ২ স্কুল পড়ুয়া শিশুসহ একটি অভিবাসী পরিবারকে আকস্মিক ডিপোর্ট করার ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ১১ বছর বয়সী জেনেসিস এবং ৬ বছর বয়সী ডেনিস তাদের বাবা মায়ের সঙ্গে নিয়মিত ইমিগ্রেশন চেক ইন করতে গিয়ে আর ফিরে আসেনি। পরিবারটির স্বজনরা জানান, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই তাদের আটক করে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে হন্ডুরাসে পাঠিয়ে দেওয়া হয়। ২০২২ সালে আশ্রয়ের আবেদন করে যুক্তরাষ্ট্রে আসা এই পরিবারটি নিয়মিত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছিল বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। তারা এই ঘটনাকে অমানবিক বলে উল্লেখ করেছে। তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের দাবি, আইনি প্রক্রিয়া মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিবারটির বিরুদ্ধে আগে থেকে আদালতের চূড়ান্ত বহিষ্কারাদেশ ছিল বলেও জানায় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ডে বহুল আলোচিত গিলগো বিচ হত্যাকাণ্ড রহস্যের জট খুলেছে। বুধবার আদালতে ৮ নারীকে হত্যার কথা স্বীকার করেছেন অভিযুক্ত রেক্স হিউরম্যান। ৩ দশকেরও বেশি সময় ধরে চলা এই রহস্যজনক মামলার অবসান ঘটতে চলেছে তার এই স্বীকারোক্তির মাধ্যমে। ৬২ বছর বয়সী স্থপতি রেক্স হিউরম্যান ২০২৩ সালের জুলাই থেকে আটক রয়েছেন। তিনি পূর্বে ৭টি হত্যাকাণ্ডে নিজেকে নির্দোষ দাবি করলেও সর্বশেষ শুনানিতে ৮ জন নারীকে হত্যার দায় স্বীকার করেন। এর মধ্যে একটি হত্যাকাণ্ডে তিনি আগে অভিযুক্ত ছিলেন না। প্রসিকিউশন তার জন্য প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেছে। আগামী ১৭ জুন তার সাজা ঘোষণা হওয়ার কথা রয়েছে। দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে যোগসাজশের অভিযোগকে মিথ্যা বলে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে তিনি এ দাবি করেন। এ সময় মার্কিন কংগ্রেসকে ভুক্তভোগীদের সাক্ষ্য গ্রহণের জন্য প্রকাশ্য শুনানিরও আহ্বান জানান মেলানিয়া। তিনি জানান, নিউ ইয়র্ক ও পাম বিচের সামাজিক অনুষ্ঠানে মাঝে মাঝে দেখা হলেও ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠেনি তাদের। একইভাবে এপস্টেইনের সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েলের সঙ্গেও সম্পৃক্ততার কথা অস্বীকার করেন তিনি। এদিকে একই দিনে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তার স্ত্রীর এই বক্তব্য সম্পর্কে তিনি আগে থেকে অবগত ছিলেন না। মেলানিয়া ট্রাম্পের এই সরাসরি অস্বীকৃতি ও কংগ্রেসে শুনানির আহ্বান এপস্টেইন ইস্যুকে নতুন করে আলোচনায় এনেছে।
সাংবাদিকদের উপর আরোপিত কঠোর বিধিনিষেধ শিথিল করার নির্দেশ অমান্য করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। দেশটির একটি ফেডারেল আদালত এক রায়ে একথা জানিয়েছেন। একই সঙ্গে নিউ ইয়র্ক টাইমস ও এর সাংবাদিক জুলিয়ান বার্নসের পক্ষে রায় দিয়ে গত মাসে পেন্টাগনের জারি করা নতুন প্রেস নীতিও স্থগিত করেছেন মার্কিন জেলা বিচারক পল ফ্রিডম্যান। পেন্টাগনের নতুন নীতি মার্কিন সংবিধানের প্রথম ও পঞ্চম সংশোধনী এবং যথাযথ আইনি প্রক্রিয়ার বিধান লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছিলেন তারা। নতুন নীতিতে বলা হয়েছিল সাংবাদিকরা সরকারি এসকোর্ট ছাড়া পেন্টাগনে প্রবেশ করতে পারবেন না। এছাড়া সংবাদ মাধ্যমগুলোর অফিস স্পেসও সরিয়ে দেওয়া হয়। বিচারক ফ্রিডম্যান বলেন, পুরনো অবৈধ নীতিকে নতুন আকারে ফিরিয়ে এনে আদালতকে এড়াতে পারবে না পেন্টাগন। যুক্তরাষ্ট্রে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশি প্রবাসী তরুণ সাকিব আলী। গত সোমবার লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে মাত্র ৩০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাকিব আলী আটলান্টার বিশিষ্ট চিকিৎসক মোহাম্মদ আলী মানিকের একমাত্র পুত্র। তার এই আকস্মিক মৃত্যুতে লস অ্যাঞ্জেলস এবং আটলান্টার বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনরা জানান, বুধবার লস অ্যাঞ্জেলেসে প্রথম জানাজা শেষে তার এই মরদেহ আটলান্টায় নিয়ে আসা হবে। সেখানে আগামী শুক্রবার আটলান্টায় দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে। একজন সম্ভাবনাময় প্রবাসী তরুণের এমন অকাল প্রস্থানে সামাজিক মাধ্যমেও শোক প্রকাশ করেছেন সাধারণ মানুষ। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশ ও প্রবাসীর সকলের কাছে দোয়া চেয়েছে তার পরিবার। নাগরিকত্ব পেতে অতীত গোপন করে মিথ্যা তথ্য প্রদানের দায়ে নাদার রাদোভান তোমানিচ নামে এক নারীকে ২.৫ বছরের কারাদণ্ড দিয়েছে কানেকটিকাটের একটি ফেডারেল আদালত। ৫৩ বছর বয়সী এই নারী ১৯৯০-এর দশকে বসনিয়া যুদ্ধের সময় জুলফিকার স্পেশাল ইউনিটের সদস্য ছিলেন। সে সময় তিনি বেসামরিক বন্দীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতনে জড়িত ছিলেন। ২০১২ সালে নাগরিকত্বের আবেদন করার সময় তিনি এই যুদ্ধাপরাধের তথ্য সম্পূর্ণ গোপন করেন এবং শপথ নিয়ে মিথ্যা তথ্য দেন। দীর্ঘদিন পর FBI এবং বসনিয়ার তদন্তকারী সংস্থার যৌথ প্রচেষ্টায় তার এই অপরাধ সামনে আসে। আদালত তার নাগরিকত্ব বাতিল করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন। কর্মকর্তারা জানান, সময় বেশি লাগলেও এই রায়ের মাধ্যমে সহিংস কর্মকাণ্ডের জবাবদিহিতা এবং ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। গত নভেম্বরে তিনি নিজের অপরাধ স্বীকার করে নিয়েছিলেন। গোপন তথ্য ব্যবহার করে অনলাইনে বাজি ধরার বিষয়ে হোয়াইট হাউসের কর্মীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। সম্প্রতি প্রশাসনের কর্মকর্তাদের কাছে পাঠানো এক বিশেষ ইমেইলে এই নির্দেশনা দেওয়া হয়। ইমেইলে বলা হয়, ব্যক্তিগত লাভের জন্য অপ্রকাশিত সরকারি তথ্য ব্যবহার করা গুরুতর ফৌজদারি অপরাধ। গত ২৩ মার্চ প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার ঠিক আগ মুহূর্তে তেলের বাজারে অস্বাভাবিক লেনদেনের লক্ষ্য করা যায়। এতে তথ্য ফাঁসের মাধ্যমে বাজি ধরার সন্দেহ তৈরি হলে নড়ে চড়ে বসে হোয়াইট হাউস কর্তৃপক্ষ। সতর্কবার্তায় আরও জানানো হয়, সরকারি নৈতিকতা পরিপন্থী এবং কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ঘটনার সুষ্ঠু তদন্তের কঠোর অবস্থানে রয়েছেন ট্রাম্প প্রশাসন। তবে হোয়াইট হাউস মুখপাত্র জানিয়েছেন, উপযুক্ত প্রমাণ ছাড়া প্রশাসনের কর্মকর্তাদের জড়িয়ে এমন অভিযোগ আনা ভিত্তিহীন। গৌরবময় ৩৬ বছর পেরিয়ে ৩৭ বছরে পদার্পণ করল উত্তর আমেরিকার জনপ্রিয় গণমাধ্যম ঠিকানা। নিউ ইয়র্কে জমকালো আয়োজনে এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। ছাপানো কাগজ ও ডিজিটালের পর এবার পূর্ণাঙ্গ স্যাটেলাইট টেলিভিশন হিসেবে যাত্রা শুরু করছে ঠিকানা টিভি। প্রবাসীদের আস্থা ও কণ্ঠস্বরের প্রতীক হয়ে ওঠা ঠিকানার এই যাত্রা নিয়ে বিস্তারিত থাকছে সামেল শিহাবের রিপোর্টে। ৩৭ বছরের ঠিকানা। ৩৬ বছরের গর্বিত পথ চলা পেরিয়ে সগৌরবে ৩৭ বছরে পা রাখল উত্তর আমেরিকার জনপ্রিয় সংবাদ মাধ্যম ঠিকানা। দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় ধরে প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে থাকা এই প্রতিষ্ঠানটি প্রিন্ট ও ডিজিটাল পেরিয়ে এখন পদার্পণ করেছে স্যাটেলাইট টেলিভিশনের জগতে। সাদা কালো কাগজের পাতায় যার শুরু, আজ তা কোটি মানুষের ডিজিটাল স্ক্রিনে। চলতি মাসের শুরুতে নিউ ইয়র্কের ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনায় আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উদযাপন করা হয় যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ঠিকানার ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। কমিউনিটির ব্যবসায়ী, সাংবাদিক, শিল্পী এবং সুশীল সমাজের প্রায় ৬০০ অতিথির উপস্থিতিতে সন্ধ্যাটি হয়ে ওঠে একখণ্ড বাংলাদেশ। ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনা পরিণত হয় প্রবাসীদের এক বিশাল মিলন মেলায়। ঠিকানা শুধু একটি পত্রিকা। আয়োজনে তুলে ধরা হয় ঠিকানার ৩৭ বছরের ইতিহাস, দেখানো হয় ঠিকানা ডিজিটাল এবং নতুন ঠিকানা টিভির টেস্ট ট্রান্সমিশনের বিশেষ ঝলক।
উদযাপনের পাশাপাশি সন্ধ্যাটি ছিল আবেগেরও। ঠিকানার দীর্ঘদিনের দুই নিবেদিত প্রাণ সহযোদ্ধা ফজলুর রহমান ও শামসুল হককে জানানো হয় আবেগঘন বিদায়। আর সাংস্কৃতিক আয়োজনে পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখেন কৃষ্ণা তিথি, টিনা রাসেল, বিন্দুকণা এবং নেহার মতো জনপ্রিয় শিল্পীরা। ৩৬ বছরের গৌরবময় পথ চলার স্মৃতিচারণ আর ভবিষ্যৎ সম্ভাবনার গল্পে সাজানো ছিল পুরো আয়োজন, যেখানে উঠে আসে ১৯৯০ সালের ২১শে ফেব্রুয়ারি এম শাহীনের হাত ধরে শুরু হওয়া সেই ছোট্ট স্বপ্নটির কথা। সময়ের প্রয়োজনে এম শাহীন যখন বাংলাদেশের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন, তখন এর হাল ধরেন তার ভাই সাইদুর রব। আর এখন নতুন প্রজন্মের হাত ধরে ঠিকানা পা রাখছে গ্লোবাল মিডিয়ার আধুনিক প্রতিযোগিতায়। পত্রিকা থেকে ডিজিটাল, আর ডিজিটাল থেকে এবার সরাসরি টেলিভিশন। ইতিমধ্যেই আধুনিক স্টুডিও থেকে ঠিকানা টেলিভিশনের ২৪ ঘন্টার টেস্ট ট্রান্সমিশন শুরু হয়েছে। খুব শিগগিরই শুরু হবে পূর্ণাঙ্গ সম্প্রচার। সেই সঙ্গে আল জাজিরার মতো শক্তিশালী একটি গ্লোবাল ডায়াসপোরা প্ল্যাটফর্ম হয়ে ওঠার স্বপ্ন দেখছে প্রতিষ্ঠানটি। প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এই লড়াইয়ে ঠিকানা এখন শুধু একটি নাম নয়, এটি প্রবাসীদের শেকড়, গল্প আর আত্মপরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ। সামিউল শিহাব, RTV। এই পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে RTVর সাথে সংযুক্ত থাকুন। মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।